4, 3, 2, 1. একসময় উপনিবেশ মানে ছিল বিদেশি সৈন্য, বন্দুক আর দখল করা জমি। কিন্তু আজ উপনিবেশ মানে আর জমি নয়, মানুষের মস্তিষ্ক। Access denied. Access denied. Access granted. Access granted. আগে যুদ্ধ হতো বন্দুক দিয়ে, আজকের যুদ্ধ হচ্ছে অ্যালগরিদম দিয়ে। আজকের আধুনিক উপনিবেশবাদ এমন এক প্রক্রিয়া যেখানে কিছু ধনী দেশ ও বড় টেক কোম্পানি বিশ্বের কোটি কোটি মানুষের ডেটা, তথ্য, সময়, সংস্কৃতি, এমনকি চিন্তার ধরন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এটা কোনো কল্পকাহিনী বা ষড়যন্ত্র নয়, এটা প্রযুক্তি ও অর্থনীতির এক নির্মম কিন্তু বাস্তব সত্যতা। 19 শতকে ইউরোপ দখল করেছিল আফ্রিকা ও এশিয়া। 21 শতকে তারা দখল করেছে ইন্টারনেটের পুরো মহাদেশ। আজ তারা আমাদের জমি চায় না, তারা চায় আমাদের মনোযোগ, আমাদের সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের তথ্য। এই কথাটা এখন বললে সবাই রাগ করবে, কিন্তু না বললে ভাইরালই হবে না। বর্তমান পৃথিবীতে প্রযুক্তির নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণভাবে কয়েকটি শক্তিশালী কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়েছে। You have been selected. Warning. Main core overheat. You have been selected. Warning. Main core meltdown. You have been Welcome. selected. The starters. এদের বলা হয় GAFAM: গুগল, অ্যাপল, ফেসবুক, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট। এই কোম্পানিগুলোর প্রভাব এতটাই গভীর যে গুগল জানে তুমি দিনে কয়বার ফোন আনলক করো, ফেসবুক জানে তুমি কার প্রতি বেশি আগ্রহী, টিকটক মনে রাখে তোমার আবেগ কোন কন্টেন্টে নড়ে, আর অ্যামাজন বুঝে নেয় তুমি পরের মাসে কি কিনতে পারো। এরা শুধু তথ্য সংগ্রহ করছে না, এরা মানুষকে বুঝে ফেলছে। এই কোম্পানিগুলো আর শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, ধীরে ধীরে তারা গড়ে তুলেছে একটি অদৃশ্য সরকার। এই অদৃশ্য সরকার ঠিক করে দেয় তুমি কোন খবর দেখবে, কোন বিষয়ে রাগ করবে বা আনন্দিত হবে, কোন পণ্য কিনবে, এমনকি কোন চিন্তার দিকে ঝুঁকবে, ভোটের সময় কোন প্রার্থীকে ভোট দিবে। এটাই হলো আজকের পৃথিবীর ডিজিটাল শাসন ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ার নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা তোমার মনোযোগ বন্দী করে রাখে। তুমি যত বেশি সময় স্ক্রল করবে, তারা তত বেশি বিজ্ঞাপন দেখাতে পারবে আর তত বেশি আয় করবে। তাদের লক্ষ্য তোমাকে খুশি করা নয়, তাদের লক্ষ্য তোমাকে আটকে রাখা। অ্যালগরিদম জানে কোন কন্টেন্টে তোমার মস্তিষ্কের ডোপামিন বাড়ে, কোন ভিডিওতে তুমি থেমে যাও, কোন শব্দে তুমি আবেগপ্রবণ হয়ে পড়ো। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক হয়ে যায় অ্যালগরিদমের দাস। এভাবেই তারা গড়ে তুলেছে একটি অদৃশ্য কারাগার। এই কারাগারে তুমি হাসছো কিন্তু তারা আয় করছে, তুমি ভাবছো কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে। তুমি মনে করো সোশ্যাল মিডিয়া তোমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে সেটাই তোমার ব্যক্তি জীবনের জন্য সবচেয়ে বড় ফাঁদ। একসময় মানুষের গোপন তথ্য জানতে গোয়েন্দা সংস্থা লাগত, আজ সেই কাজটাই করছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে প্রায় 7 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে 4 কোটির বেশি তরুণ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এটা শুধু সংখ্যা নয়, এটা একটি বিশাল ডিজিটাল জনসংখ্যা।
কিন্তু প্রশ্ন হলো, এই জনসংখ্যার মালিক কে? বাংলাদেশে তৈরি হওয়া ভিডিও, রিলস, ছবি, নিউজ সবই সংরক্ষিত থাকে বিদেশি সার্ভারে। এর মানে আমরা নিজের দেশের তথ্যের মালিক নই। আমাদের তরুণরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেই শ্রমের আসল মুনাফা যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের টেক জায়ান্টদের পকেটে। এটা শুধুই ব্যবসা নয়, এটা এক ধরনের ডিজিটাল অর্থনৈতিক শোষণ। আমরা কিছু আয় করছি ঠিকই, কিন্তু সেই আয়ের বিনিময়ে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অন্যদের হাতে। একজন বাংলাদেশি ইউটিউবার আয় করে, কিন্তু গুগল তার প্রতিটি ভিডিও থেকে 45% পর্যন্ত অংশ নিয়ে নেয়। বাংলাদেশে ফেসবুকে বিজ্ঞাপন দিলে গ্রাহক থাকে বাংলাদেশে, কিন্তু টাকা যায় ক্যালিফোর্নিয়ায়। আমরা শ্রম দিচ্ছি, কিন্তু পুঁজির মালিক অন্য কেউ। এটাই হলো আধুনিক পুঁজিবাদ ও ডিজিটাল উপনিবেশবাদ। কিন্তু এই উপনিবেশ শুধুই অর্থনীতি নিয়ন্ত্রণ করে না, এটা নিয়ন্ত্রণ করে চিন্তা, ভাষা ও সংস্কৃতি। আজকের তরুণরা মার্ক জাকারবার্গকে চিনলেও আল বিরুনিকে চেনে না। তারা জানে টিকটক ট্রেন্ড, কিন্তু জানে না নিজের দেশের ইতিহাস। কারণ অ্যালগরিদমিক ফিল্টার তোমাকে এমন কন্টেন্ট দেখায় যা তোমাকে বিনোদিত রাখে, কিন্তু চিন্তাশীল করে না। এর ফলাফল কি? ধীরে ধীরে আমরা হারাচ্ছি নিজস্ব বুদ্ধিবৃত্তিক সার্বভৌমত্ব। তুমি যখন ভাবছো আমি তো শুধু গুগলে সার্চ দিচ্ছি, বাস্তবে তখন তুমি গুগলকে দিচ্ছ তোমার চিন্তার মানচিত্র। তুমি যখন ফোনে লোকেশন অন রাখো, তুমি আসলে বলছো এই মুহূর্তে আমি এখানে আছি। এই তথ্যগুলো শুধু বিজ্ঞাপনের জন্য ব্যবহার হয় না, এগুলো ব্যবহার হয় রাজনীতিতে, নীতি নির্ধারণে, এমনকি সামাজিক আচরণ প্রভাবিত করতেও। ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনা মনে আছে? সেই ঘটনায় ফেসবুকের ডেটা ব্যবহার করে মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করা হয়েছিল। এর মানে খুব পরিষ্কার, তোমার তথ্য দিয়েই তোমার চিন্তা বদলে দেওয়া সম্ভব। তুমি ভাবছো তুমি শুধুই ব্যবহারকারী, কিন্তু বাস্তবে তুমি হচ্ছ নজরদারির আওতায় থাকা একজন মানুষ।